যারা সবসময় আমার ভিডিও দেখো তারা দেখে বুঝেই গেছো যে আজকে সানডে, মানে সানডে মানেই আমরা সকাল সকাল মাটিগাড়া বাজারে চলে আসি। আর তার আগে সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, না আজকে রেসিপি শেয়ার করবো, একটুখানি তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করলাম। যাই হোক, এখানে মাছ নিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখানে এখন সবজি নেওয়া হচ্ছে, তার মানে সবজি নেওয়া হয়েছে, এখন আলুটা নিচ্ছেও বেছে। আর এই যে মাটিগাড়া বাজারে সকালটা একটু ভিড়, আর এই যে সকাল সকাল আমরা দুজনে মিলেই যে সানডে করে বাজারে চলে আসি, এই জিনিসটা মানে আমার ভীষণ খুবই ভালো লাগে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছোই যে আমার হাজব্যান্ডের প্রমোশন হয়েছে, তার সঙ্গে কিন্তু ট্রান্সফারটাও হয়ে গেছে। ওইটাই মাঝে মাঝে ভয় করে যে যদি এখনই যেতে বলে তাহলে আমার তো একটা বছর এখানে একাই থাকতে হবে। ওইটাই মাঝে মাঝে ভয় একটা, মানে মনের মধ্যে কেমন যেন একটা লাগতে থাকে। যাই হোক, একটুখানি তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। কারণ যখন না বলার থাকে, মানে কাউকে একটু বলার জন্য মানে মনে হয় যেন বললে পরে মনটা হয়তো একটু হালকা হবে, তাই একটু বলে ফেলি। যাই হোক, আর যদি হতো যে এই বছরটা এখানেই থাকতো তাহলে তাহলে তো মানে ওইটার মতো খুশি তো আমার মানে কোনোটাই হতো না যে পরের বছর আমরা একসঙ্গেই যেতাম। যাই হোক, আর কি করা যাবে, ভগবান জানি না কী চায়, যেটা চাবে হয়তো ভালোই চাবে। যাই হোক, এখানে দেখো মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। 3 কাটা মাছ এনেছি, তার সঙ্গে এই যে গোলসা মাছ, একদম বড় বড়, ওটাই দেখাচ্ছিলাম মাপ দিয়ে, অনেকটাই বড় বড়, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। তার সঙ্গে ফলি মাছ, আর মানে অনেকটা বছর পরই ফলি মাছ এনেছি, মানে খাচ্ছি আর কি। কারণ এতটা কাটা হয় না ফলি মাছে, কিন্তু টেস্ট হয়। কিন্তু আমার হাজব্যান্ড অতটা ভালোবাসে না, তবু আজকে নিয়ে আসলাম। আজকে আর ওইভাবে বড় মাছ আনা হয়নি। তাই তো চলো, এখানে এই যে দেখো, এখন না, এটা সকালে আমি মেখে রেখে গেছিলাম আটাটা, আর এটা পায়েসটা কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম, কারণ মেয়ে বলছে পায়েস খাবে, সেই জন্য রাতে বানিয়ে রেখেছিলাম যে ব্রেকফাস্টে হয়ে যাবে। ওখানে জিরে জলটা গরম করে রেখে দিয়েছি। তো এখন এটা খেয়ে নেব। তার আগে মাছগুলো ধুয়ে নিলাম, ধুয়ে মেখে নিলাম মাছটাকে। এই যে আজকে রান্না করব, এই গোলসা মাছটাই রান্না করব। আর হচ্ছে কি বন্ধুরা, আজকে যে রেসিপিটা রান্না করব সেটা কিন্তু ট্যাংরা মাছ দিয়েও করতে পারো। তো অনেকে আবার গোলসা মাছকে ট্যাংরা মাছও বলে, কিন্তু এটা গোলসা আর ট্যাংরাটা আলাদা, কিন্তু খেতে কিন্তু একই টাইপের লাগে আমার কাছে, দেখতেও একই টাইপের লাগে, কিন্তু গোলসাটা একটু সাদা সাদা হয়, আর ট্যাংরাটা একটু কালো কালো, মানে ওই টাইপের হয়। যাই হোক, এখানে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। যেহেতু গোলসা মাছ আর বড় বড়, তার মধ্যে ছোটোগুলোই ফোটে, যেহেতু ওটার গায়ে তেল থাকে, তাই বলে অনেকটাই ফোটে এই মাছটাও, সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলে একটু কম ফুটবে। যাই হোক, কীভাবে ভাজবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো কী কী এখানে পেস্ট করে নিয়েছি। এখানে দেখো, পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি, 2টো পেঁয়াজ, তার সঙ্গে এখানে পাকা লঙ্কা আর 2-3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে জিরে নিয়ে নিয়েছি। তো এই যে এটাকে এখন আমি ভালো করে পেস্ট করে নেব। আর না, তার মধ্যে কিছু দেবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে রসুন কয়েক কোয়া, এটাকেও আমি দিয়ে দিলাম, জিরার সঙ্গে লঙ্কার সঙ্গে সুন্দর পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম জল, দিয়ে এখন সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তার আগে মাছগুলোকে ভেজে নিই। এই যে এখানে মাছ, তেল গরম হয়ে গেছে, ভালো করে তেল গরম করে নিয়েছি, আর অনেকটা দূরে থেকেই কিন্তু আমি মাছগুলো ছাড়ছি, কারণ মাছগুলো এতটা ফোটে ভয় করে। আর আমার চেরি এখানে চেঁচা করছে, তাই আমার কিন্তু ভিডিওতে চেরির আওয়াজটা যাবে, ঠিক আছে, তোমরাও শুনতে পাবে। একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম সুন্দর করে। এখানে দেখো কড়কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর ঢাকা দিয়ে ভাজলে মাছটা ফোটে কম। যখন মাছটা দেবে তেলের মধ্যে, তখন না একটুখানি গ্যাসের আঁচটা কম করে দিয়ে মানে মাছটা দিলে তখন কিন্তু ফুটবে না। যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে ভয়েস দিচ্ছি বলে আমার চেরি আজকে মানে চেঁচে করেই যাচ্ছে। যাই হোক, তোমাদেরকেও বলেই দিলাম। আর পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। আমি যেভাবে রান্না করছি আজকে, এই ট্যাংরা মাছ বা বলো বা গোলসা মাছ বলো, মানে তেল ঝালটা এইভাবে তোমরা করে দেখো, দারুণ লাগে খেতে। দিয়ে দিলাম ওই যে লঙ্কা, জিরে আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকেও আমি এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা আর হলুদটাকে একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটাও দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, বা তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো কালারের জন্য। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন একটুখানি ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। যতটা ভালো করে কষাবো ততটাই রান্নার স্বাদ হবে। আর এখানে এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে উঠছে। তো দেখো, এখানে আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দেওয়ার পর একটু আমি মানে ভাজা ভাজা করে নেব, মানে আর একটু কষিয়ে নেব, যাতে ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা না করে। এটা ধনে গুঁড়োটার পরে দেওয়ার কারণে একটু সেন্টটা ভালো লাগে, তাই। তো এটাকে ধনে গুঁড়োটা দেওয়ার পর ভাজা ভাজা করেই দিয়ে দিলাম আমি টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিলাম নুনটা যেহেতু আমার আগে দেওয়া হয়নি, তাই আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা দেওয়ার পর। আর টমেটোটা দেওয়ার পর নুন দেওয়ার কারণ টমেটোটা সুন্দর নরম হয়ে যাবে, তাই।
গোলসা মাছ দিয়েই বানাও বা ট্যাংরা মাছ দিয়ে বানাও, এটা তেল ঝালটা গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, একদম অন্যরকম পদ্ধতিতে। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বেশি একটা জল দেবো না, কারণ বেশি পাতলা হলে এই তেল ঝালটা ভালো লাগবে না। আর এটার মধ্যে একটুখানি তেলটা বেশি হলে ভালো লাগে, কারণ যেহেতু তেল ঝাল নামটা তাই। তা যাই হোক, এখানে বলকটা উঠে গেছে, ঝোল দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে। আর ভাজা মাছগুলোকে দেওয়ার পর ভালো করে বলক উঠিয়ে নিয়ে একটু ঝোলটা মাখা মাখা করে নেব, যাতে মাছের গন্ধটাও ঝোলের মধ্যে ছড়িয়ে যায়, তাহলেই না ভালো লাগবে। তো চলো এখানে এখন এই যে দিয়ে দিলাম সমস্ত মাছগুলোকে। আর আজকের গোলসা মাছগুলো একদম মন মতো হয়েছে জানো, অনেকটাই বড় বড়, খেতেও হয়েছিল মানে অসাধারণ, মাছগুলো খেতেও ভালো লেগেছিল। ব্লগের প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে একটা বছর আমার একা একা থাকতে হবে। একটা বছর কিসের জন্য একা একা থাকতে হবে, মানে আমার ছেলে ক্লাস 10-এ উঠবে, তো এখন তো আর স্কুলটা চেঞ্জ করা সম্ভব না, তাই বলে। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম ঢাকা। আর আমি অনেকক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি, যেহেতু গোলসা বলো বা ট্যাংরা মাছই বলো, এটা একটু মাছটা একটু শক্ত ধরনের হয়, তাই বলে কিন্তু নরম মানে গলে যায় না। এখানে পাবদা মাছ হলেই তো গলে একদম একাকার হয়ে যেত, ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে, তাই না। তো দেখো ঝোলটা একদম সুন্দর মাখা মাখা এখন হয়েও গেছে। আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা নামানোর আগ দিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। বাস, আজকের আমার এই গোলসা মাছের তেল ঝাল একদম রেডি। আর গরম গরম ভাতে এই গোলসা মাছের বা ট্যাংরা মাছের তেল ঝালটা যদি সার্ভ করা যায়, মানে সবাই খেয়ে বলতেই হবে সত্যি রান্নাটা অসাধারণ হয়েছে। কালারটা কেমন হয়েছে চলো একটু দেখিয়ে দিই। বাটির মধ্যে বেড়ে নেই এই গোলসা মাছ বা ট্যাংরা মাছের এই তেল ঝালটা। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা প্লিজ একটা করে সবাই লাইক করে দিও, কমেন্ট করো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে আমার থাকার অনুরোধ করছি সবাইকে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তোমাদেরকে সঙ্গে আমি আর নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি, সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তো এই বাটির মধ্যে বেড়ে নিলাম, তার মধ্যে এখানে মানে ঢেলে রেখেছি, ওইটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে রান্না কি করেছি চলো একবার দেখিয়ে দিই। কাঁচা মিষ্টি কুমড়ো, রসুন, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা, যেটা খেতে লাগে অসাধারণ। না খেয়ে থাকলে একবার অবশ্যই কাঁচা মিষ্টি কুমড়োটা এভাবে রান্না করে দেখো, দারুণ লাগে গরম ভাতে। তার সঙ্গে পালং শাক করেছিলাম। আর শুক্রবারের চিকেন কষা ছিল, তো কালকে শনিবার গেছে খাওয়া হয়নি, তাই যে ফ্রিজ থেকে বের করেছি, পুরো একদম জমে গেছে। তো এটাকে গরম করে এখন নামিয়ে নেব।